যাকে সবচেয়ে বেশি মুখচোরা বলে মনে হয়েছিল তিনি বললেন, অভিনয় করেছো কখনো? অভিনয় মানে স্কুল কলেজে? না। ঠিক আছে, চিন্তা নেই। আচ্ছা, অভিনয় করার ইচ্ছে কখনো হয়েছে? জানি না, ভাবিনি কখনো। আমার মনে হচ্ছে তুমি পারবে, তোমার হবে। আচ্ছা, অভিনয়ের আসল ব্যাপারটা কি জানো? কি? বোধ ও অভিব্যক্তি, এই দুটোই তোমার মধ্যে আছে। নইলে তোমার বয়সে এই গানটা এত জীবন্ত করে গাইতে পারার কথা নয়। আচ্ছা, তোমার মাথাটা কি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে? মেয়েকে বায়োস্কোপে না বলে ওর বিয়ে দিতে পারবে তুমি? আজকাল আর আগের মতো নেই। খুব আছে, সিনেমার নায়িকা শুনলে কেউ বিয়ে করবে না। ঠিক আছে, ওরা কাল আসবে বলছে, আসুন, তখন নয় বুঝেই বলা যাবে। না, তুমি ওনাদের টেলিফোন করে আসতে বারণ করে দাও। আমাদের মেয়েকে আমরা সিনেমা করতে দেবো না। 4 অধ্যায়ের এলা বুকের মধ্যে কেমন করছে আমার। নিজেকেই নিজে বোঝাচ্ছি লাভ নেই, মা করতে দেবে না। একবার ভাবলাম মাকে গিয়ে বলি, মা আর তো কেউ কোনোদিন ডাকবে না, একটিবার দাও না মা। সারা রাত জেগে 4 অধ্যায় পড়ে শেষ করলাম। পরদিন সকালে ওরা এলেন, আবার আমায় ডেকে পাঠানো হলো। আজ দেখলাম সেই মুখচোরা ভদ্রলোক অনেক বেশি কথা বলছেন। তুমি নিশ্চয় জানো আমি কেন এসেছি। জানি। দেখো, অভিনয় ব্যাপারটা শক্ত কিছু নয়। আমরা রোজ অল্প বিস্তর অভিনয় সকলেই করি। কিন্তু এই পাঠটা আমি করতে পারবো না। কেন? ব্যক্তিগত কারণে। সেটা কি আমাকে বলা সম্ভব? তারপর বাবা আর মার মধ্যে একটা লম্বা ডিসকাশন হলো। মা নিশ্চয়ই কিছুটা কনভিন্সড হলেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আমাকে বললেন, যাও ভদ্রলোককে প্রণাম করো, গুরুকে প্রণাম করতে হয়। কিংবা রাজি হয়ে গেলেন? মা রাজি হলেন। শুটিং শুরু হলো। কেমন যেন একটা ঘোরের মধ্যে কেটে গেল 2 মাস। জীজন দেয় না দেখা, যাই যে দেখে ভালোবাসে আড়াল থেকে। জীজন দেয় না দেখা, যাই যে দেখে ভালোবাসে আড়াল থেকে। আমার মন মজেছে সেই গভীরে, আমার মন মজেছে সেই গভীরে গোপন। ছবিটা 22শে শ্রাবণ রিলিজ করেছিল। রিলিজের সপ্তাহখানেক আগে একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন সিদ্ধার্থদা, মানে আমাদের ছবির ডিরেক্টর। ছবি শেষ হলো, দেখি একজন ভদ্রলোক, বেশ ডিগনিফাইড চেহারা, চুপ করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। সিদ্ধার্থদা এসে বললেন, এসো আলাপ করিয়ে দিই। ইনি চন্দ্রশেখর দেব, প্রণাম করো। ভদ্রলোক বললেন, স্নিগ্ধা কি তোমার আসল নাম? তখন সিদ্ধার্থদা এসে বললেন, না না না, ওই নামটা আমি দিয়েছি, ওর আসল নাম মধুমিতা।
ভদ্রলোক ভীষণ বকলেন সিদ্ধার্থদাকে, বললেন 4 অধ্যায়ের এলা যে করছে তার তুমি আর নাম খুঁজে পেলে না, তার নাম দিয়েছ স্নিগ্ধা, কেন দৃপ্তা নামটা তোমার মনে পড়লো না? তখন সিদ্ধার্থদা মিনমিন করে বলল, স দিয়ে নামকরণ না করলে ছবি হিট হয় না। তখন উনি বললেন, ঠিক আছে বেশ, তাহলে সুদীপ্তা নাম দিতে পারতে। সিদ্ধার্থদা চুপ। আমি তখন মনে মনে ভাবছি, তিনি কে রে বাবা, আমাদের ডিরেক্টরকে এরকম করে বকছেন। তারপর আমাদেরকে ফিরে বললেন, তুমি একা এসেছো? আমি বললাম, না, আমার বাবার সঙ্গে এসেছেন। তখন বললেন, ঠিক আছে তোমার বাবাকে ডাকো, আমি কথা বলবো। কি কথা হলো জানি না, বাড়ি চলে এলাম। তারপরে শুনলাম যে সিদ্ধার্থদা একটা আলাদা করে স্ক্রিনিং করিয়েছিলেন, সেখানে সত্যজিৎ রায়কে ডেকে দেখিয়েছিলেন। তারপর হঠাৎ একদিন বাড়িতে ফোন এলো। সত্যজিৎ রায়? হ্যাঁ, ওনার পরের ছবির জন্য আমাকে ভাবছেন, আমাকে ওনার বাড়িতে যেতে বললেন। আমি তো শুনে খুব লাফাচ্ছি, কিন্তু মা শুনে বললেন, না, আগে ওনাকে জিজ্ঞেস করো। কাকে? চন্দ্রশেখর দেবকে। আমি জানিও না, ওই স্ক্রিনিংটা দেখে উনি আমাকে ওনার ছেলের বউ করবেন বলে ঠিক করে ফেলেছেন। অতএব তাকে জিজ্ঞেস না করে। তাকে জিজ্ঞেস করা হলো? হলো, এবং উনি পত্রপাঠ না বলে দিলেন। শুধু তাই নয়, সমস্ত খবরের কাগজগুলোকে ইউজ করে ছবিটার খুব খারাপ রিভিউ করালেন। ছবিটা উঠে গেল। তার 1 মাসের মধ্যে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের কার্ড যখন ছেপে এলো, দেখলাম আমার নাম মধুমিতা নয়, কমলিকা। আচ্ছা, আপনার সিদ্ধার্থদার সঙ্গে যোগাযোগ করা যাবে? অন্তত একটা প্রিন্ট পেলে ক্লিপিংগুলো দেখানো যেত। সিদ্ধার্থদার কাছে কোনো প্রিন্ট নেই। একটাই প্রিন্ট করানো হয়েছিল, সেটা বসুশ্রীতে নুন শোয়ে দেখানো হতো। তারপর বোধহয় আমার শ্বশুর সেটা কিনে নেন। থাকলে সেটা আমাদের বাড়িতেই আছে, আনলেস ওটা পুড়িয়ে ফেলা না হয়ে থাকলে। মাসিমণি, এই বাড়ির লোকগুলো নিজেদের রাবীন্দ্রিক বলে ক্লেম করে। কাদম্বরী দেবী মারা যাবার পর তার সব চিঠি ঠাকুর বাড়ি পুড়িয়ে ফেলেছিল। তবে কি রবীন্দ্রনাথ সে বাড়ির ছেলে নন? আচ্ছা, আমার সকল নিয়ে বসে আছি, সেই গানটা আপনার এখনো মনে আছে? আছে, একা একা গাই মাঝে মাঝে। কেবল বুঝতে পারি না নতুন কোন সর্বনাশ আর ঘটবে, কোন সর্বনাশের আশায় আজও আমি বসে আছি। কোথাকার একটা অ্যাক্ট্রেস, তার না আছে পেডিগ্রি, না আছে সেই গ্ল্যামার, না আছে ইন্টেলেক্ট, তার পেছনে লেলা করতে লজ্জা করে না তোমার? আমি কারোর পেছনে লেলা করি না, সেটা তুমি খুব ভালো করে জানো। কেউ যদি তোমার কেষ্ট ঠাকুরের মতো চেহারাটির প্রেমে পড়ে, তাই তো? তাকে না বলবার মতো ধক নেই তোমার? গানের পারে